আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। তো সকাল থেকে স্টার্ট করছি ভিডিওটা। তো এখন হচ্ছে সকাল সকাল বলতে কি বেলায় হয়ে গেছে ধরতে গেলে। তো সেই হিসাবে তো রাত্রিবেলায় আমি বাসনপত্র মেজে থাকি প্রতিদিনের মতো, যেহেতু হাজব্যান্ড অফিসে যায়। তো সেই হিসাবে আমাকে সকালবেলা কাজটা একটু তাড়াতাড়ির মধ্যেই করতে হয়। তো ছেলেমেয়েরা একটু বেলার দিকে যায়, মানে 1টার দিকে যায়। তো এখন এই যে রান্না করব বলে এখন সবজি কেটে নিচ্ছি আমি। তো আজকে রান্না করব হচ্ছে বাঁধাকপি দিয়ে গরু মাংস দিয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আমার দুটো না আমার 4টে হাত। তো 4টে বলতে কি এটা আমার হাজব্যান্ডেরই হাত। তো ও একটু দেখিয়ে দিচ্ছিলো আর কি, সবজির মানে পিসগুলো এইভাবে কাটতে হয়, একটু বড় সাইজে করতে হয়, যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করতে গেলে একটু বড় সাইজে করে। তো আমার জানা ছিল না খুব একটা, তো আমি মিডিয়ামই করছিলাম। তো ও বলছিল কি এইভাবে কাটো। তো যাই হোক, তো যার যেরকম ইচ্ছা আর কি। তো তো আজকে এটাই হচ্ছিলো আজকে রান্না। তো আজকে সকালে নাস্তাটা আর দেখাতে পারিনি। তো সকালবেলা খুবই ব্যস্ততার দিন হিসাবে কাটতে হয়, যেহেতু হাজব্যান্ড অফিসে যায়। নাস্তা প্লাস হচ্ছে রান্না, সকালের রান্নাটা একসাথে সেরে নিই আমি। তো ভাবলাম আজকে ভিডিওটাতে আমি প্রতিদিন কিভাবে কি রান্না করি না করি সেইটাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করি। তো সেই জন্যে ভিডিওটা করা। তো পুরো ভিডিওটা আপনারা প্লিজ অবশ্যই দেখবেন। ভিডিওটা কোনো পার্টও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি কুকারেই দিয়েছিলাম। আর এখানে সব কিছু মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। প্রতিদিনের মতো সকাল সকাল রান্না করা, মাঝে মাঝে মনে হয় যেন অফিস যদি একটু বেলার দিকে হতো কতটা না ভালো হতো। তো যাই হোক, একদিক দিয়ে ভালো হয়, যেহেতু ছেলে মেয়ে স্কুলে যায় তো রান্নাটাও আমার হয়ে যায় কমপ্লিট। তো সেই হিসাবে ওদেরকে খাওয়ানোর টাইমে, যেহেতু ওদের একটা সময় স্কুল থাকে, তো এই হিসাবে সকাল 10টার মধ্যে আমার হয়ে যায় কাজ। তো সেই হিসাবে ভালোই হয় একদিক দিকে। আবার মাঝে মাঝে মনে হয় কি একটু আলসেমি লাগে, করতে ইচ্ছা করে না। প্রতিটা কাজই প্রতিটা মেয়েরই এরকমই লাগে নাকি জানি না। যারা বাইরে থাকে, যারা অফিসার মানুষ, তাদের মনে হচ্ছে আমার মতনই হয়। আর এই দিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চিকেন ফ্রাই করব। তো মেয়ে তো গরু মাংস খাই না বলতে গেলে, অনেক বছরই হয়ে গেছে ও যেমন ও খাই না বলতে গেলে। জানি না ওর একটু মানে গরু মাংসের প্রতি একটু মানে লাগে আর কি, ভালো লাগে না নাকি জানি না আমি ঠিক। তো ওর জন্য একটুখানি মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এখন একটু ফ্রাই করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রাই হয়েছে, খুবই ভালো হয়েছিল আর কি। যাই হোক, আমি তো খাইনি, তো ওই খেয়েছিল। আর এখানে এই যে ওদেরকে টিফিন বানিয়ে দিয়েছিলাম, হচ্ছে রাইস বানিয়ে দিয়েছিলাম। তো ওদের এটা তো খুবই ফেভারিট। মাঝে মাঝে ওদের পছন্দের মতন খাবার দিয়ে থাকি, যেহেতু দুপুরে লাঞ্চটা করে যায় সেই হিসাবে খুব একটা ভারী দিই না, যেহেতু সন্ধ্যা 6টায় ওদের ছুটি হয়ে যায়। তো আজকে ও বলছিল কদিন ধরে কি মা রাইস বানিয়ে দেবে আমাকে, তো তাই জন্য আজকে বানিয়েছিলাম। তালা তার নিজের টিফিন বক্স ভরে নিচ্ছে, আর এই যে ওর আপিরও ভরা গেছে, আবুতালাও রেডি হয়ে গেছে, ড্রেস পরে নিয়েছে, তাই তো। তো এখন এই যে তাইসিনের চুল বাঁধা বাকি রয়েছে, তো তাইসিনকে চুল বেঁধে দেবো। তাইসিনও রেডি হয়ে আছে আর কি, জাস্ট চুলটাই বাঁধবো। আর এইদিকে সব কিছু রেডি হয়ে গেছে, ছেলে যেহেতু রেডি হয়ে গেছে আর টিফিনটা পেয়ে তো ছেলে অনেকই খুশি। ওয়াও মা, কি বানিয়েছো তুমি আজকে, আমার ফেভারিট। তো ও যাই হোক, তো নিজের টিফিনটা ও নিজে নিয়ে নিল, দেখতে পেলেন। আর এখানে আমাকে একটুখানি ভিডিও করতে বলছিল, মা তুমি শুধু ভিডিও করো, এইটাও ভিডিও করো না। তো আমি একটু ভিডিও করছিলাম। আর এখন হচ্ছে বিকালবেলা। তো বিকালবেলা ভাবলাম কিছু একটু জুস বানিয়ে দিই। তো যেহেতু কমলা লেবু সিজন, তো সেই হিসাবে একটু কমলা লেবু ভাবলাম কি একটু জুস বানিয়ে দিই। তো ওদেরকে ছাড়িয়ে দিয়েছিলাম, তো ওরা খায়নি। তো ওরা বললো কি না আমরা খাবো না। তো আমি ভাবলাম কি যেহেতু খাবে না, তো এতগুলো আমি ছাড়িয়েছি তাহলে কি করব। তো ভাবলাম একটু জুসই বানিয়ে দিই। তো জুস বানিয়ে দিলে ওরা ঠিক মানে তবুও খেয়ে নেয়,
অনেক কিছু ফ্রুটই মানে এমনি ওদেরকে যদি ছাড়িয়ে দিই তো ওরা খেতে চায় না, যখন একটু জুস দিয়ে বানিয়ে দিই তো ওর ইচ্ছা মতো তখন ওরা ঠিক খেয়ে নেয়। তো প্রথমে তো দেখে বলছিল, এই যে হাসছে দেখতেই পাচ্ছেন, তো এখন তো এইটা নেবো ওইটা নেবো এরকম করছে। এখন যেহেতু সন্ধ্যাবেলা তো ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই। তো যেহেতু দুধ খাবে না বলছিল যে মা এখন সন্ধ্যাবেলা আমি দুধ খাবো না, তো ভাবলাম ঠিক আছে তো একটু ম্যাগি বানিয়ে দিই। তো আবার প্রথমে ভাবছিলাম কি একটু সবজি দিয়ে বানাই, কেন সবজি দিয়ে বানালে বেশ ভালো লাগে, গাজর মটরশুঁটি ক্যাপসিকাম এসব সবই ছিল আর কি। তো তো বললো না মা আমাদেরকে সিম্পলি বানিয়ে দাও। তো এখন ওই যে বানানো হয়ে গেছে, তো ওদেরকে এখন খাইয়ে দিয়ে ওরা খেয়ে নিয়ে ওরা এখন টিউশনে দিয়ে আসবো আমি। তো ওদেরকে টিউশনে দিয়ে চলে আসার পরে এই যে হাজব্যান্ডও চলে এসছে বাড়িতে। তো এখন ওই যে চা বসিয়ে দিয়েছি, তো বললো কি দুধ চা খাবো না, আমি লেমন টি খাবো। তো তার সঙ্গে একটু আদাও দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো লাগে খেতে আর কি লেমন টির সাথে, ওর ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। যাই হোক, যেহেতু আমার চায়ের খুব একটা নেশা নেই, সেই হিসাবে আমি চা খুব একটা খাই না। তো সেই হিসাবে যখন বলে কেউ কি চা খাবো, তখন মাঝে মাঝে মনে হয় না একটু ট্রাই করাও ভালো। যেহেতু চায়ের খুব একটা আমার নেশা নেই, হাজব্যান্ডেরও নেই, সেই হিসাবে বাড়িতে খুব একটা আমি চা বানাই না, মাঝে সাঝে ইচ্ছা করে কখনো বানানো হয়। তাছাড়া যে রেগুলার যে অনেকের বাড়িতেই হয় প্রতিদিন যেন সকাল সন্ধ্যাবেলা হয়, সেইটা আমার বাড়িতে হয় না। মাঝে মাঝে মনে হয় খাওয়ার খুব একটা যে নেশা থাকে যাদের, তাদের মনে হয়, লেকিন আমার খুব একটা নেশা নেই, সেই জন্য বানানো। আর এখানে দেখছেন এটা হচ্ছে রাত্রিবেলার ডিনার। তো আজকে একটু অন্যরকম ডিনারটা করেছিলাম। তো স্পেশাল মানে খুব স্পেশাল নয়, তবুও চেষ্টা করি মাঝে মাঝে কি একটু অন্যরকম করার। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছেলে মেয়ের জন্য, এখানে হচ্ছে আমাদের জন্য, দুজনে হাজব্যান্ড ওয়াইফের জন্য। মানে মাঝে মাঝে মনে হয় না মানে সব কিছু সবার আলাদা আলাদাই হয়, সবার বাড়িতে কি এটাই হয়, বাচ্চাদের জন্য আলাদা, মেয়ের জন্য আলাদা, ছেলের জন্য আলাদা, জানি না, আমার বাড়িতে তো নিশ্চয়ই হয়। সবার আলাদা আলাদা আর কি ফরমাইশ, যে এইটা খাবে ও ওইটা খাবে, কেউ মাছ খাবে, কেউ মাংস খাবে, কেউ ডিম খাবে। তো আজকে যাই হোক, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছিল, এত ফুল হয়েছিল রাইসটা। এটা হচ্ছে একটু সামনে সেই গ্রামের বাড়িতে আমি একবার রেস্টুরেন্টে ট্রাই করেছিলাম। তো তারপর হঠাৎ করে দেখে ভাবলাম যেহেতু সব কিছু আছে বাড়িতে, তো একবার বানানো যাক। তো খুবই ভালো হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো ভিডিওটা এখানে এন্ড করছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।